প্রথম দল হিসাবে আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রোববার পাঞ্জাবকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল মুস্তাফিজের দল। হায়দ্রাবাদের হয়ে আসরে এবারের সেরা পারফর্মার হলেন মুস্তাফিজুর রহমান। প্রতি ম্যাচেই দলের হয়ে অবদান রেখেছেন বাংলাদেশের কাটার মাস্টার। প্রতি ম্যাচে মাত্র 6.6 রান খরচায় 14 উইকেট নিয়েছেন তিনি। সাতক্ষীরার এই ছেলের এমন অর্জনে খুশি ভারতীয় মিডিয়াও। মুস্তাফিজকে ক্রিকেটের বিস্ময় বালক বলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার, জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী বলেন, আজ বলবো মুস্তাফিজুর রহমানকে নিয়ে, খুব বড়সড় চেহারার মালিক ও নয়, প্রচণ্ড গতি আছে বোলিংয়ে এমনও বলা যাবে না। ওই একমাত্র বোলার নয় যে ক্রিকেটে বলকে সুইং করতে পেরেছে। এখন তো সবাই কাটার করতে পারে, তার উপর মাঝে মাঝে ছেলেটা হাসে। ফাস্ট বোলারদের ক্ষেত্রে যেটা সচরাচর দেখা যায় না। তাহলে কেন বিশেষজ্ঞরা মুস্তাফিজুরকে টি-20 ফরম্যাটে এখন বিশ্বের সেরা তরুণ ফাস্ট বোলার হিসেবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন? পরিসংখ্যান কিন্তু বলছে এ ছেলে বিস্ময় প্রতিভা। ভাবুন, ভারতের বিরুদ্ধে একটা ওয়ানডে সিরিজে দুটো 5 উইকেট নেওয়া পারফরমেন্স দিয়ে শুরু, বা আমলা ডোমিনি ডিকককে আউট করে টেস্ট অভিষেক। চলতি আইপিএলে ওকে দেখেই ব্যাটসম্যানরা যে গলে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই মুস্তাফিজুর এমন একটা সময় আদায় করে নিয়েছে যেটা পেশাদার বোলারদের তৈরি করতে সারা জীবন লেগে যায়। মনে হচ্ছে যেন গতকালই ছেলেটা বাংলাদেশে ওর গ্রামের পুকুরের পাশে বসেছিল। ইতিহাস বলছে বিশ্বের সেরা বোলাররা কিন্তু খুবই কৃপণ। কুম্বলে, ওয়ার্ন, মুরালি, ম্যাকগ্রা তাদের দীর্ঘ কেরিয়ারে ওভার প্রতি পিছু গড়ে রান দিয়েছেন খুব কম। তারা সফল হয়েছে তাদের কাজটা নিপুণভাবে করে দেখানোর জন্য। এরা শিকারের সঙ্গে খেলতে ভালোবাসত, তারপর আচমকা এমন একটা কড়া ঘুষি কষাতো যেটা গোটা একটা ব্যাটিং প্রজন্ম সামলানোর উপায় খুঁজে পায়নি। সেই সোনার ডেলিভারি যেটা কখনো ওদের হতাশ করেনি। অমোঘ আঘাতের শিকার শেষ। মুস্তাফিজের ভান্ডারে তেমন একটা বিরল ডেলিভারি আছে। এমনিতে ওর দুইটা অস্ত্র, সুইং, ধারালো কাটার আর এমন একটা ইয়র্কার যেটা ব্যাট থামবে সাধ্য কী। তবে মুস্তাফিজুরের শোকেসে ব্রাহ্মণ হলো সেই ডেলিভারিটা যেটা পিচে পড়ে থমকে গিয়ে ব্যাটসম্যানের সামনে লাফিয়ে ওঠে, আর বেশিরভাগ সময়ই ব্যাটসম্যান সেটা কভারের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে ফিরেন। এই বলটা করার ওর বোলিং অ্যাকশনকে কিন্তু কোনো পরিবর্তন করতে হয় না। আসল খেলাটা থাকে ওর কবজিতে, সবটাই বলটা ছোড়ার কায়দা। আগের দিন আর এক তরুণ ক্রিকেটার ঋষভ পান্থ মুস্তাফিজুরের জারিজুরি কিন্তু ধরে ফেলেছিল। 1 ডজন বলের মধ্যে বেশ কয়েকটা 4 ওর ওভার বাউন্ডারি খেতে হয়েছে মুস্তাফিজুরকে। বাংলাদেশের আলোচনা হচ্ছে মুস্তাফিজুর ক্লান্ত হয়ে পড়েছে, অন্তত বোলারেরা ঘনিষ্ঠ মহল থেকে তেমনই দাবি করছেন। এদিকে মুস্তাফিজুর অপেক্ষায় নববধূর মতো আকুল হয়ে বসে থাকা সাসেক্স এ দেখে স্বাভাবিকভাবেই টেনশনে পড়েছে। বাংলাদেশের বিস্ময় বোলার এবার এই কাউন্টিতে খেলার কথা। একই অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও, যারা পারলে মুস্তাফিজুর মতো রত্নকে তুলে রাখেন। কোথাও মনে হচ্ছে মুস্তাফিজুরের আরও যত্ন নেওয়া জরুরি। এরকম খাঁটি প্রতিভাকে লালন করা আরও লোক চাই। ছেলেটা কিন্তু এখন শরীর আর মনের দিক থেকে কিশোর, পুরুষ হয়ে ওঠা এখনও বাকি। শরীরটা তাই পুরোপুরি শক্ত হয়ে ওঠেনি। ওর মতো প্রতিভাকে কিন্তু খুব সাবধানে বুঝে শুনে ব্যবহার করতে হবে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।